আল্লাহর কাছে জুতার ফিতাও চাইতে হয় কেন? আপনি কি কখনো আল্লাহর কাছে খুব ছোট কোনো জিনিস চেয়েছেন? যেমন জুতার ফিতা ছিঁড়ে গেলে, কলম হারিয়ে গেলে বা কোনো ছোট সমস্যা হলে? অনেক মানুষ মনে করে এত ছোট জিনিস আল্লাহর কাছে চাইবো কেন? কিন্তু আপনি জানলে অবাক হবেন, ইসলামে এমন শিক্ষা দেওয়া হয়েছে যে জুতার ফিতার মতো ছোট জিনিসও আল্লাহর কাছে চাইতে হবে। কেন এমন বলা হয়েছে? আজকের ভিডিওতে আমরা জানব কেন আল্লাহর কাছে সব কিছুই চাইতে বলা হয়েছে, আর কেন দোয়া মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী ইবাদত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হাদিসে কি বলা হয়েছে? ইসলামে দোয়ার গুরুত্ব অনেক বেশি। একটি বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তার সব প্রয়োজন আল্লাহর কাছেই চায়, এমনকি তার জুতার ফিতা ছিঁড়ে গেলেও। এই হাদিস আমাদের একটি বড় শিক্ষা দেয়। এটা বোঝায় মানুষের জীবনের ছোট বড় সব প্রয়োজনের মালিক একমাত্র আল্লাহ। কেন ছোট জিনিসও আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে? অনেক মানুষ শুধু বড় বিপদে পড়লে আল্লাহকে ডাকে, যেমন বড় অসুখ, বড় বিপদ, বড় দুঃখ। কিন্তু যখন সব কিছু ভালো থাকে তখন অনেকে আল্লাহকে ভুলে যায়। এই কারণেই ইসলাম আমাদের শেখায় সবসময় আল্লাহর সাথে সম্পর্ক রাখো। যখন মানুষ ছোট ছোট জিনিসের জন্য দোয়া করে তখন তার হৃদয় সবসময় আল্লাহর সাথে যুক্ত থাকে। ছোট দোয়া বড় সম্পর্ক তৈরি করে। যে মানুষ শুধু বড় বিপদে আল্লাহকে ডাকে তার সম্পর্ক দুর্বল হয়, কিন্তু যে মানুষ প্রতিদিন ছোট ছোট দোয়া করে, যেমন ঘুমানোর আগে, বের হওয়ার আগে, কাজ শুরু করার আগে, সে সবসময় আল্লাহকে মনে রাখে। আর এই মানুষের জন্যই আল্লাহর সাহায্য দ্রুত আসে। একটি সহজ উদাহরণ দিই। ধরুন আপনার জুতার ফিতা ছিঁড়ে গেছে। এটা খুব ছোট্ট একটা বিষয় মনে হতে পারে, কিন্তু যদি আপনার কাছে নতুন ফিতা না থাকে তখন আপনি বুঝবেন এই ছোট জিনিসটাও কত প্রয়োজনীয়। এই কারণেই ইসলাম শেখায় মানুষ যেন কখনো নিজেকে সম্পূর্ণ শক্তিশালী মনে না করে, কারণ মানুষ সবসময় আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। সাহাবীদের দোয়ার অভ্যাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা ছোট ছোট বিষয়েও আল্লাহর কাছে দোয়া করতেন। তারা বিশ্বাস করতেন, যদি আল্লাহ না চান তাহলে একটি পাতাও নড়তে পারে না। এই বিশ্বাসই তাদেরকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা বানিয়েছিল। দোয়ার শক্তি। দোয়া শুধু কথা নয়, দোয়া এমন একটি শক্তি যা মানুষের জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তকদির পরিবর্তন করতে পারে না। এই কারণেই দোয়া ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া করলে কী হয়? হাদিসে বলা হয়েছে, যখন বান্দা দোয়া করে আল্লাহ 3 ভাবে তার দোয়া কবুল করেন। 1, যা চেয়েছে তা দিয়ে দেন। 2, তার বদলে কোনো বিপদ দূর করে দেন। 3, আখিরাতের জন্য সওয়াব জমা করে রাখেন। অর্থাৎ দোয়া কখনোই বৃথা যায় না। দোয়া না করলে কী ক্ষতি? অনেক মানুষ দোয়া করতে লজ্জা পায়, কিন্তু ইসলাম বলে, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার উপর রাগ করেন। কারণ দোয়া করা মানে হচ্ছে নিজের অসহায়ত্ব স্বীকার করা। আর মানুষ যখন বলে আমি নিজেই সব পারি, তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ দোয়া শুনতে ভালোবাসেন। একটি সুন্দর কথা মনে রাখবেন, যখন আপনি দোয়া করেন তখন আপনি আসলে আল্লাহর সাথে কথা বলছেন, আর আল্লাহ তার বান্দার কণ্ঠ শুনতে ভালোবাসেন। এই কারণেই বলা হয়েছে দোয়া হলো ইবাদতের মর্ম। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম কেন ইসলামে বলা হয়েছে জুতার ফিতার মতো ছোট জিনিসও আল্লাহর কাছে চাইতে। কারণ মানুষ যত বেশি আল্লাহর কাছে চায় তত বেশি সে আল্লাহর কাছাকাছি হয়ে যায়। তাই আজ থেকেই চেষ্টা করুন ছোট বড় সব প্রয়োজনই আল্লাহর কাছে দোয়া করতে। আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দেন। আমিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, আল্লাহই আমাদের সব কিছুর মালিক।